নমস্কার বন্ধুরা, সোনাই ফুড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত। আজ চলেছি দারুণ স্বাদের একটি তরমুজ ও চিংড়ি মাছ দিয়ে রেসিপি তৈরি করব। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি তরমুজের খোসা নিয়ে নিয়েছি। তরমুজ দিয়ে আমি আইসক্রিম তৈরি করেছি, তো ভাবলাম খোসা দিয়েও আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখিয়ে দিই। তো এবার খোসাটা আমি সবুজ অংশটা ফেলে দিয়ে তরমুজের খোসাটা কেটে নিয়েছি। তো দেখুন এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো এই তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে কেউ খেয়ে বলবে না যে আপনি তরমুজের খোসা রান্না করেছেন, খেতে এতটাই টেস্টি হয়। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম করে নিতে হবে। তারপর আমি তরমুজের খোসাগুলো ভেজে নেব। তো এক এক আমি তরমুজের খোসাগুলো দিয়ে ভেজে নেব। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে তরমুজের খোসাটা ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো রেখেই ভেজে নিতে হবে। তো এবার আমি তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। তো এইভাবে চিংড়ি মাছটাও ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দুটো তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিতে হবে। তো হাফ চামচ কালো জিরে ও দুটো তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 4টে শুকনো লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 6টা কাজু বাদাম বেটে নিয়েছি। আর দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। তো এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা একটু কষে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষে নিতে হবে। তো দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা তরমুজটা আমি দিয়ে দিচ্ছি। তরমুজের খোসাটা দিয়ে ভালো করে আমি এর সঙ্গে একটু মিশিয়ে নিলাম। তো এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। তো আবারও এর সঙ্গে ভালো করে মাছটাও আমি মিশিয়ে নিচ্ছি। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো দেখুন আমি একটা তরমুজ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তরমুজের খোসা। তো দেখুন একদম গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো এই তরমুজের খোসা ও চিংড়ি মাছের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করবেন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।